নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো স্লিভলেস 38 সাইজ প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটি দেখলে শিখতে পারো। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখতে হবে। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য মানে 28 থেকে 50 সাইজ পর্যন্ত কিন্তু অনায়াসে কাটিং করতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। চলো তাহলে ভিডিওটা দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, হাইপ করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেবো। আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন আমাদের পেছন পাট কিন্তু একই রকম থাকবে। লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার পেছন পাটে হুক হবে, তাতে কোনো অসুবিধা নেই। জোড়া সাইড থেকে ড্রয়িংটা করে পরে আমি কাটিং করে নেবো। প্রথমেই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য। তোমরা যেই পাটেই হুক করবে সেই পাটেই তোমরা প্রথমে হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা নিয়ে নেবে। এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো। এই দাগের ওপর নিয়ে নেবো ঝুলের মাপ। ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করবে। আমার ঝুল রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পরই কিন্তু সমস্ত রকম ড্রয়িংটা করতে হবে। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর পুটের দাগটা মিলিয়ে নেবো। তোমরা কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। এরপর নিয়ে নেবো আরমোলের মাপ। আরমোলের মাপ কিন্তু স্লিভলেসে খুবই গুরুত্বপূর্ণ। পুটের মাপ যা নিয়েছি আমি এখানে আরমোলের মাপ কিন্তু তাই নিয়ে নেবো। তোমাদের কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে। যদি কাস্টমার বগলের কাছে একটু ফিটিংস করতে চায় তাহলে পুটের মাপ যা নেবে তাই নিয়ে নেবে আরমোলের মাপ। আর যদি হালকা লুজ রাখতে চায় তাহলে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের মাপটা নিয়ে নেবে। বোঝা গেল? আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। এই দাগের ওপরেই নিয়ে নেবো ছাতির মাপ। ছাতির 1/4। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেবো 9.5 ইঞ্চি। সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরেরও 1/4। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেবো 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। এরপর ছাতির দাগ, কোমরের দাগ সোজা করে মিলিয়ে নেবো। সূত্রটা একটু ভালো করে বুঝে নাও, তাহলেই পারবে। এরপর এই কোণ থেকে নিয়ে নেবো পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চি। নেওয়ার পর আরমোলের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু প্রথমে হালকা হাতে ডট ডট করে আরমোলের শেপটা দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, এইভাবেই দিয়ে নেবে। এরপর নিয়ে নেবো পুটের চওড়া। স্লিভলেসের ক্ষেত্রে পুটের চওড়া কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কাস্টমার রেডি পুট কতটা রাখতে চাইছে। অনেকে কিন্তু স্লিভলেস একটু সরু রাখতে চায়, আবার অনেকে একটু চওড়া রাখতে চায়। তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে কিন্তু এখানে পুটের চওড়াটা নেবে। বোঝাতে পারলাম? আমার এখানে রেডি পুট থাকবে 2.5 ইঞ্চি, তাহলে আমাকে এখানে টোটাল পুটের চওড়া রাখতে হবে 3.5 ইঞ্চি। বোঝা গেল কেন 3.5 ইঞ্চি এখানে রাখতে হবে? যখন আরমোলের দিকে সেলাই করব তখন সেলাইয়ে 1/2 ইঞ্চি চলে যাবে, আর গলার দিকে যখন সেলাই করব তখন কিন্তু সেলাইয়ে 1/2 ইঞ্চি চলে যাবে, মানে টোটাল 1 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। সেই কারণের জন্য 3.5 ইঞ্চি নিয়ে নেব। তারপর কিন্তু আমার রেডি পুট এখানে 2.5 ইঞ্চি চলে আসবে। বোঝাতে পারলাম? পুটের চওড়াটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কাস্টমারকে জিজ্ঞাসা করে অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো আরমোলের দিক থেকেও কিন্তু পুটের চওড়া নেওয়া যায়। আমি কিন্তু এখানে আরমোলের দিক থেকে পুটের চওড়া নিয়ে নেবো 3.5 ইঞ্চি। দেখো তাহলে আমি কিভাবে নিচ্ছি। আরমোলের কাছ থেকে আমি ফিতে ধরবো, ধরার পর আমি এখানে নিয়ে নেবো 3.5 ইঞ্চি, কারণ আমার পুটের চওড়া থাকবে 3.5 ইঞ্চি। বোঝা গেল? এরপর যখন দুটো সাইডে 1/2 ইঞ্চি করে সেলাই চলে যাবে আমার এখানে রেডি থাকবে 2.5 ইঞ্চি। এইভাবেও কিন্তু মাপ নেওয়া যায়, কোনো অসুবিধা এখানে হবে না। এরপর নিয়ে নেবো পেছন গলার লম্বা। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার পেছন গলার লম্বা রয়েছে 9.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 10 ইঞ্চি। এরপর আমি চওড়াতে একটু বেশি নিয়ে নেবো, মানে আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নেবো। নিচের দিকটা আমি একটু ছড়ানো করব। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর অবশ্যই কিন্তু আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নেবো। তোমরা যদি না ছড়ানো করতে চাও 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি নিয়ে এখানে বক্সটা করে নেবে। নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো আমি এখানে বক্সটা করে নেবো। এরপর যেটা করব,
একেবারে ওপর থেকে ফিতে দেখো একটু তেরচা করে ধরে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। যেহেতু আমার পিঠটা একটু ডিজাইন হচ্ছে, আমি এখানে ডিজাইন শেপটা দিয়ে নেবো। 7 ইঞ্চিতে দাগ দেওয়ার পর দাগটাকে পুটের দাগের সাথে সোজা করে মিলিয়ে নেবো। ফিতেটা কিন্তু আমি সোজা ধরিনি, তেরচা করে কিন্তু ধরেছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো দাগটাকে মিলিয়ে নেবো। দাগটাকে মিলিয়ে নেওয়ার পর দেখো এই দাগের কাছ থেকে নিচের গলা পর্যন্ত দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। এইভাবেও কিন্তু ডিজাইন তোমরা করতে পারো, কিন্তু তোমরা তোমাদের মতো করে ডিজাইনটা করে নিও। আমি আমার গলার ডিজাইনটা এখানে দিয়ে নিয়েছি। এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো। মিডিলে একটা দাগ দিয়ে দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। দাগের ওপর দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর পেছন পাটে টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নিও। পেছন পাটের চলো সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে পেছন পাট কাটিং করে নেবে। পেছন গলাও আমি এখানে কাটিং করে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। যখন সামনের পাটে হুক হবে না, অবশ্যই কিন্তু জোড়া সাইড থেকে ড্রয়িংটা করতে হবে। এরপর দেখো নিচের দিক থেকে 1 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নেবো। প্রিন্সেস কাটের ক্ষেত্রে পেছন পাটের থেকে সামনের পাট নিচের দিকে মানে ঝুলের দিকে আরও 1 ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে। বোঝা গেল? এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। নেওয়ার পর দেখো পেছন পাট নিয়ে নেবো। এই যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি, দাগ বরাবর পেছন পাটটা এইভাবে বসিয়ে নেবো। সাইডে যে হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, চাইলে তোমরা এইভাবে ভাঁজও করে নিতে পারো। আবার সামনের পাটের থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা এইভাবে বাইরের দিকে বের করেও রাখতে পারো। এরপর দেখো পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেবো। দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেবো। প্রথমেই যেটা করতে হবে, আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো। পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম 1.5 ইঞ্চিতে, সামনের পাটের আরমোলের শেপ দিতে হবে 1 ইঞ্চিতে। তাহলে দেখো এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেবো পুটের চওড়া। আরমোলের দিক থেকে পুটের চওড়া নিয়ে নেবো 3.5 ইঞ্চি, যেমন আমি পেছন পাটে নিয়েছিলাম। এরপর সামনের গলার লম্বা নিয়ে নেবো। সামনের গলার লম্বা যা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার সামনের গলার লম্বা রয়েছে 7 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 7.5 ইঞ্চি। এখানে চওড়াতে আমি কোনো রকম মাপ নেবো না, কারণ আমার সামনের গলা হবে ভি গলা, তাই আমি এটা ভি শেপটা দিয়ে নেবো। ওপর থেকে স্কেল ধরে এইভাবে আমি ভি শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নিও। এরপর দেখো সরুর ওপরে যে ভি শেপ রয়েছে, অনেকে কিন্তু এই সরুর ওপরে ভি শেপ পছন্দ করে, আবার অনেকে একটু রাউন্ডের ওপরেও পছন্দ করে। আমি এখানে দেখো হালকা করে রাউন্ডের ওপরে ভি শেপটা দিয়ে নেবো। এইভাবেও কিন্তু দেওয়া যায়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আমাদেরকে পয়েন্টের মাপ নিতে হবে। একেবারে ওপর থেকে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 10.5 ইঞ্চি, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তোমাদের পয়েন্ট যা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিয়ে নেবে। এটা হয়ে যাবে কিন্তু আমাদের পয়েন্টের লম্বার মাপ। বোঝা গেল? এরপর নিতে হবে আমাদেরকে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এটাই সূত্র সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.8। একেবারে ধার থেকে ফিতে ধরে আমি পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেব 3.8। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেবে। এটাই সূত্র, এটাই কম্পালসারি সব সাইজের জন্য। বোঝা গেল? পয়েন্টের লম্বার মাপ এবং চওড়ার মাপ দুটো মাপ কিন্তু তোমরা ঠিকঠাকভাবে নিয়ে নেবে। দুটো মাপই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হয়ে গেল চওড়ার মাপ। এরপর দেখো একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ রয়েছে তার সাথে আরও 3 ইঞ্চি আমাদেরকে এখানে প্লাস করে মাপটা নিতে হবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 13 ইঞ্চি। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 3 ইঞ্চি প্লাস করে নেবে। এটাই কিন্তু কম্পালসারি। দেখো তাহলে আমি এখানে 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। যেমনভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এটা হয়ে গেল আমাদের বেল্ট। আমাদের প্রিন্সেস কাট উইথ যে বেল্ট, সেই বেল্টটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল এটা আমাদের বেল্ট হয়ে গেল। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে আরও 1/2 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি ওপর দিকে তোমরা একটা দাগ দিয়ে নেবে। নেওয়ার পর বেল্টের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল আমাদের বেল্ট।
এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে পয়েন্টের চওড়ার মাপ যা নিয়েছি ঠিক একই মাপ কিন্তু এখানে বেল্টের দাগের ওপর আরও একবার নিয়ে নিতে হবে। বোঝা গেল? একই মাপ আমরা নিয়ে নেব, নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটাকে সোজা করে দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, দেখো আমাদের যে পয়েন্টের মাপ রয়েছে, পয়েন্টের মাপের কাছ থেকে আরমোল পর্যন্ত হালকা হাতে এইভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নেবো। এর কিন্তু আলাদা করে কোনো মাপ হয় না, আন্দাজ মতোই কিন্তু এইভাবে তোমাদেরকে শেপটা দিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেবো। তাহলে বুঝতে পেরেছো? এই যে শেপটা দিয়েছি, এই শেপটা কিন্তু আমাদের কাটিং হয়ে যাবে। আর যখন কাটিং হয়ে যাবে, দুটো সাইডের কাপড় ধরে যখন আমরা সেলাই করব, হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ে চলে যাবে। তাহলে টোটাল আমাদের এখানে সেলাইয়ের কাপড় লাগবে 1 ইঞ্চি। সেই কারণের জন্য ছাতির সাইডে আরও 1 ইঞ্চি কাপড় কিন্তু আমি এখানে এক্সট্রা করে নিয়ে নেব। বোঝা গেল? এইভাবেই কিন্তু মাপটা নিতে হয়। এক্সট্রা এখানে 1 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে কিন্তু আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে, যার আকারে আমাদের খাপটা তৈরি হবে। শেপটা কিন্তু তোমাদেরকে সাইজ হিসেবে দিতে হবে। 28, 30, 32-এর জন্য নিয়ে নেবে 1.5 ইঞ্চি, 34, 36, 38-এর জন্য নিয়ে নেবে 2 ইঞ্চি, 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি, তার উপরে হলে কিন্তু 3 ইঞ্চি। বোঝা গেল? আমার যেহেতু 38 সাইজ, তাই আমি এখানে 2 ইঞ্চির শেপটা দিয়ে নেবো। এখানে যে আমি 2 ইঞ্চির শেপ দেবো, তার জন্য কিন্তু সাইডে আমাকে আরও এক্সট্রা 2 ইঞ্চি কিন্তু এখানে নিয়ে নিতে হবে। বোঝা গেল? এই যে এলিটের যে আমি দাগটা দিয়েছি, দেখো দাগ বরাবর এইভাবে সোজা করে সাইড পর্যন্ত মিলিয়ে নেবো। নেওয়ার পর এই দাগের ওপরেই কিন্তু আমি নিয়ে নেবো 2 ইঞ্চি, কারণ এলিটটা কিন্তু আমাদের সমান বরাবর থাকবে। এখানে যে 2 ইঞ্চির আমাদের কাটিং হবে, যখন সেলাই হয়ে যাবে সাইডের কাপড়টা কিন্তু তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই কারণের জন্য এলিটের দাগের ওপরে নিয়ে নেবো 2 ইঞ্চি। এরপর ছাতির দাগ, কোমরের দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। কিভাবে ড্রয়িং করছি একটু ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে। এই যে সাইডে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, এই 2 ইঞ্চি শেপটা আমি এখানে দিয়ে নেবো। এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে ফিতে ধরে আমি নিয়ে নেবো 2 ইঞ্চি। সাইডে তোমরা যত ইঞ্চি বাড়াবে তত ইঞ্চি শেপ কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো পয়েন্টের মাপের কাছ থেকে এখানে যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, ওই দাগ পর্যন্ত হালকা হাতে কিন্তু শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। আমি কিভাবে শেপ দিয়ে মেলাচ্ছি তোমরা একটু ভালো করে দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবেই কিন্তু মেলাতে হবে, এইভাবেই কিন্তু প্রিন্সেস কাটের শেপটা দিতে হয়। বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি এখানে শেপ দিয়ে মিলিয়ে নিয়েছি। এখানে যে এক্সট্রা 2 ইঞ্চি আমার কাটিং হয়ে যাবে, এই 2 ইঞ্চিটাই কিন্তু আমি সাইডে নিয়ে নিয়েছি। এই এক্সট্রা কাপড়টাই কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেল? চলো তাহলে সামনের পার্টের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর সামনের পার্ট কাটিং করে নেবো। তার আগে আমি এখানে প্রতিটা পার্টের ওপর পিন দিয়ে আটকে নিয়েছি। নেওয়ার পর কিভাবে কাটিং করছি, কাটিংটা তোমরা একটু ভালো করে দেখে নাও। যতটা পারি আমি সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি। তোমাদের বুঝতে যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। দেখো তাহলে যেমনভাবে ড্রয়িং করেছিলাম ঠিক ড্রয়িং বরাবর এমনভাবেই কিন্তু কাটিংটা করে নিতে হবে। এখানে যে শেপ দিয়েছি প্রিন্সেস কাটের, এই শেপটা কিন্তু আমাদের কাটিং হয়ে যাবে। কাটিং করার পরই কিন্তু আমাদেরকে এখানে সেলাইটা করতে হয়, এটাই কিন্তু নিয়ম। দেখো তাহলে সম্পূর্ণ আমি এখানে কাটিংটা করে নিয়েছি। এরপর দেখো এল পার্টের যে সাইডে এক্সট্রা রয়েছে, এক্সট্রাটাও এখানে কাটিং করে বাদ দিয়ে নেবো। তাহলে বুঝতে পেরেছো সমস্ত পার্ট আমি কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, দেখো সাইডের যে আমাদের ছোট পার্টটা রয়েছে, ছোট পার্টের সাইড থেকে ফিতে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দেখো প্রিন্সেস কাটের যে শেপ দিয়েছিলাম, ওই শেপের কাছ থেকে স্কেল ধরে এইভাবে দাগ দিয়ে এখানে আমি কাটিংটা করে নেবো। এখানে কিন্তু তোমরা 1 ইঞ্চি কাটিং করে নেবে, তাহলে সামনের পার্ট পেছন পার্ট সমান চলে আসবে, ছোট বড় হবে না। যখন আমরা এখানে সেলাই করি তখন কিন্তু আমাদের নিচের দিকটা একটু ঝোলা ঝোলা টাইপসের হয়ে যায়, সেই কারণের জন্য কিন্তু কাটিংটা করতে হয়। বোঝা গেল? এরপর দেখো এইভাবে ধরে যখন আমরা সেলাইটা করে নেবো, তখন কিন্তু আমাদের নিচে যে বেলটা কিন্তু আমাদের সমান চলে আসবে। বোঝাতে পারলাম? আর এখানে যখন আমরা 2 ইঞ্চি সেলাই করে নেবো, সাইডের 2 ইঞ্চি কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদেরকে কাটিংটা করতে হয়। খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে যদি দেখো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে, অনায়াসে কিন্তু নিজেরাই কাটিং করতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি, মেন ব্লাউজের কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে আমার এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।